বলে চার বিয়ের অধিকার কে দিয়েছে? কে দিয়েছে? চ্যালেঞ্জ করতে চাও কারে? ইসলামকে চ্যালেঞ্জ করতে চাও? কারে খুশি করতে চাও? ভণ্ড মহিলা, লম্পট মহিলা কোথাকার, এখনো নির্বাচিত হও নাই, এখনই ইসলামকে চ্যালেঞ্জ করো। সংসদে যে বিজাতির তাবেদারি করবা, ক্ষমতায় যেতে দেওয়া হবে না, তওবা করতে হবে, সংশোধন হতে হবে। বলে চার বিয়ের অধিকার কে দিয়েছে? অধিকার তো আল্লাহ দিচ্ছেন, সেটা নারীদের কল্যাণে। যদি একটা পুরুষ একটাই মেয়ে বিয়ে করত, একাধিক বিয়ের অনুমতি না থাকতো, তো তোমার কাছে আমার প্রশ্ন, বাংলাদেশের অতিরিক্ত 33 লক্ষ নারীর বিয়ের ব্যবস্থা কে করবে? বলে চার বিয়ের অধিকার কে দিয়েছে? দেশে লাখ লাখ পুরুষ থাকতে তোমার রাজনীতি করার অধিকার কে দিয়েছে? তোমার বাপ নাই, ভাই নাই, স্বামী নাই, রাজনীতিতে আসছো কেন? সব জায়গায় সমান অধিকার চাও তো সেনাবাহিনীতে যাও। বলেন তো ভাই, পৃথিবীতে কোন একটা রাষ্ট্রের সেনাপ্রধান মহিলা দেখান তো। বাংলাদেশে এত সমান অধিকার চাও কেন? এই ভণ্ড মহিলা, নষ্টা ভ্রষ্টা মহিলাকে বলবো আমি, ওদের দাদা বুদ্ধিজীবী জাফরুল্লাহর সাথে আমার একটা ডিবেট হয়েছিল, ওই ডিবেটটা তাকে দেখতে বলবো। সেখানে আমরা প্রমাণ দিয়েছি সৃষ্টিগতভাবে নারী আর পুরুষের মধ্যে আল্লাহ 25টা পার্থক্য রাখছেন, সেখানে নারী পুরুষ সমান হতে। আপনাদের এই ঢাকার এক মহিলা নমিনেটেড এমপি, ঢাকা 14 আসনে একটা বড় দল থেকে তারে দিছে না, আমি নামটাম দিব না। এ মহিলা বলতেছে পুরুষদেরকে চার বিয়ের অধিকার কে দিছে? তা সে কি আল কোরআনকে চ্যালেঞ্জ করছে? অধিকার তো আল্লাহ দিছেন, ফরজ ওয়াজিব করেন নাই, অনুমোদন দিছেন। কেন? চার বিয়ে সুন্নত না, উৎসাহ দেওয়া হয় নাই, তাকিদ দেওয়া হয় নাই, অনুমতি আছে। তার সবচেয়ে বড় কারণ দুইটা। কয়টা? মোটামুটি 3টা কারণ বলা যায়, মন দিয়ে শোনেন। এক, ইসলাম যদি নিয়ম করতে একজন পুরুষের জন্য একজন মহিলা একাধিক বিয়ে করা জায়েজ নাই, তো যেই দেশে পুরুষের চেয়ে মহিলার সংখ্যা বেশি, ওই অতিরিক্ত মহিলাদের বিয়ে কোথায় হইতো? ঠিক তো বুঝে কইলেন না। বাংলাদেশে 2024 সালের হিসেবে দেখা গেছে পুরুষ আছে 8,42 লাখ। কত? নারী আছে 8,73 লাখ। তাহলে বাংলাদেশে পুরুষের চেয়ে 33 লক্ষ মহিলা বেশি। যে মহিলা এমপি ইলেকশন করতে চায়, এটা তসলিমা নাসরিনের উত্তরসূরি। তাকে প্রশ্ন করি, অধিকার তো আল্লাহ দিচ্ছেন, সেটা নারীদের কল্যাণে। যদি একটা পুরুষ একটাই মেয়ে বিয়ে করত, একাধিক বিয়ের অনুমতি না থাকতো, তো তোমার কাছে আমার প্রশ্ন, বাংলাদেশের অতিরিক্ত 33 লক্ষ নারীর বিয়ের ব্যবস্থা কে করবে? বোঝা যায় একাধিক বিয়ের যে ব্যবস্থা আল্লাহ করছেন, এটা খুবই যৌক্তিক, বৈজ্ঞানিক, ইনসাফপূর্ণ। ও বুঝবে কি? কোরআনে লেখা নাই। ওর কপালে জুটছে কিনা আল্লাহ ভালো জানে। কথা বুঝতে পারছেন? বলে চার বিয়ের অধিকার কে দিয়েছে? দেশে লাখ লাখ পুরুষ থাকতে তোমার রাজনীতি করার অধিকার কে দিয়েছে? এই প্রশ্ন আমরা করি। তোমার বাপ নাই, ভাই নাই, স্বামী নাই, রাজনীতিতে আসছো কেন? সব জায়গায় সমান অধিকার চাও তো সেনাবাহিনীতে যাও। বলেন তো ভাই, পৃথিবীতে কোন একটা রাষ্ট্রের সেনাপ্রধান মহিলা দেখান তো। তো বাংলাদেশে এত সমান অধিকার চাও কেন? কথা বলেন। পৃথিবীর কোথাও কোনো দেশে সেনাপ্রধান মহিলাকে দেওয়া হয় না। আপনারা আমার সাথে এই ভণ্ড মহিলা, নষ্টা ভ্রষ্টা মহিলাকে বলবো আমি, ওদের দাদা বুদ্ধিজীবী জাফরুল্লাহর সাথে আমার একটা ডিবেট হয়েছিল, দেখছেন? ওই ডিবেটটা তাকে দেখতে বলবো। সেখানে আমরা প্রমাণ দিয়েছি সৃষ্টিগতভাবে নারী আর পুরুষের মধ্যে আল্লাহ 25টা পার্থক্য রাখছেন, সেখানে নারী পুরুষ সমান হতে পারে না। জাফরুল্লাহ মেনে নিছে, নতমস্তকে মেনে নিছে সব কথা। কথা বুঝতে পারছেন ভাই?
শুনতেছেন? এখন নারী পুরুষ কতটা পার্থক্য? সব ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকার চলে? আল্লাহ পুরুষের জন্য নির্ধারণ করে দিয়েছেন 4 বিয়ে, মহিলারা একটাই। এখানে একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। পুরুষদের শরীরে রক্তে লোহিত কণিকার সংখ্যা বেশি। চাঁদ উদয় আর অস্ত, পূর্ণিমার অমাবস্যায় মধ্যাকর্ষণের কারণে তাদের রক্তের স্রোত বেড়ে যায়, যৌন উত্তেজনা বেশি থাকে। সৃষ্টিগতভাবে তাদের তা পুরা করার জন্য আল্লাহ তাআলা 4টা পর্যন্ত অপশন রেখেছেন। বাধ্য না, লাগলে, পারলে, ইনসাফ করলে, সম্মত থাকলে। সুবহান। তো 4 বিয়ের অধিকার তো আমরা ইসলাম থেকে পেয়েছি। কে দিয়েছে? চ্যালেঞ্জ করতে চাও কারে? ইসলামকে চ্যালেঞ্জ করতে চাও? কারে খুশি করতে চাও? ভণ্ড মহিলা, লম্পট মহিলা কোথাকার, এখনো নির্বাচিত হও নাই, এখনই ইসলামকে চ্যালেঞ্জ করো। সংসদে যে বিজাতির তাবেদারি করবা, ক্ষমতায় যেতে দেওয়া হবে না, তওবা করতে হবে, সংশোধন হতে হবে। আমি দলকে বলবো, সিদ্ধান্ত নিন। এই নষ্টা ভ্রষ্টারে এমপি বানাইলে দল কেরোসিন হবে। কি হবে? সব জায়গায় সমান অধিকার চাও তো পৃথিবীতে তোমরা যারে আব্বা মানো, আমেরিকা গণতন্ত্রের বয়স হয়েছে 250 বছর। কত বছর? বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে 47তম। 250 বছরের ইতিহাসে আমেরিকায় কোন একজন নারীকে তারা প্রেসিডেন্ট বানায় নাই। আর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর অর্ধেকের বেশি সময় মহিলা প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী, স্পিকার। আর কি চাও? বাইতুল মোকাররমের খতিবটাও নিবা? কত অধিকার চাও? অধিকার তো বহুত পাইছো। এই মহিলাকে বলবো সে তার বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে, নতুবা তার নমিনি বাতিল করতে হবে। এতটুকু বললাম আজকে, বাকিটা দেখবো ইনশাআল্লাহ।